আপনার থেকে আমি বোঝার চেষ্টা করছি, তারপরে আমি ওপেন ডিবেট করব। সন্ময়দা, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ধাপে তো এই রোহিঙ্গা ভোটার বা এই অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে। দেখুন, আমি যখন লাগাতার এই বাংলাদেশ নিয়ে যখন রিপোর্টিং করছিলাম, তখন এই খবরগুলো রিপাবলিক বাংলা করছিল সন্ময়দা, যেখানে বাংলাদেশিরা ধরা পড়ছে, হাতে ভোটার কার্ড, আধার কার্ড, এই কার্ড, ওই কার্ড, সমস্ত কার্ড আছে। আমার বাড়িতে হয়তো অত কার্ড নেই যতগুলো অনুপ্রবেশকারীদের বাড়িতে কার্ড রয়েছে। তো কোথাও তো একটা বেঞ্চমার্ক তৈরি করতে হবে যে আমার ফ্যামিলি ট্রিতে আমার বাবা, আমার দাদু ভারতের ভোটার এবং আমি আমার সন্তানও ভারতের ভোটার, এই চেনটা তৈরি করে আমি যে নাগরিক সেটা প্রতিষ্ঠিত করা। ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলবো তোমাকে, সেটা হচ্ছে স্পেশাল সামারি রিভিশন। এই স্পেশাল সামারি রিভিশন কিন্তু আইনত স্বীকৃত একটা পদ্ধতি, যেটা গত 20-22-25 বছর আগে থেকে প্রয়োগ হয়েছে। আচ্ছা, এই স্পেশাল সামারি রিভিশনে কখনো কোনো জায়গায় কোনোভাবে তার কি কোনোদিন বিরোধিতা হয়েছে? তুমি বলো তো আমাকে। আমি এই প্রশ্নটা তোমার কাছে করছি যে কোনো জায়গায় কি বিরোধিতা হয়েছে? কোনো জায়গায় তো বিরোধিতা হয়নি। তা আজকে হঠাৎ বিরোধিতাটা হলো কেন? বিরোধিতাটা হলো তার কারণ সামনে বিহার নির্বাচন। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে সেটা ইম্পর্টেন্ট। প্রসূনবাবুর কথা অনুযায়ী যথেষ্ট জাস্টিফাইড যে কথাটা তিনি বলছিলেন। আমি তোমার কাছে একটা বেসিক জায়গা বলবো, সেটা হচ্ছে বিহারে যখন এই কোর্টে মামলা হয়েছে ততক্ষণে বিহারে প্রায় 57%, 57% ফর্ম জমা পড়ে গেছে। কিসের ফর্ম? জগন্নাথবাবু সঠিকভাবেই বলছিলেন যে 2003 পর্যন্ত যাদের অরিজিনালি বাবার নাম আছে, বাবা মার নাম আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু তাদের বাড়িতে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে এবং সেই ফর্মটা পরবর্তীকালে সেইটা প্রয়োগ হয়ে যাবে। আমি তোমার কাছে একটা জায়গা এখানে বলবো যে দেখো, সংবিধানের 326 অনুচ্ছেদ মেনেই কিন্তু এটা হচ্ছে। এটা কোনো বেআইনি কাজ কারবার হচ্ছে না। আমি আবার বলছি, কোন রকম বেআইনি কাজ কারবার যদি হতো তাহলে তো আজকে গত 25 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, তারা তো এই পার্টিকুলার ব্যাপারটায় স্পেশাল সামারি রিভিশনের বিরোধিতা করতে পারতেন। 2002-03 সালে যে সামারি রিভিশন হয়েছে, তারপরে তো সেই সময় 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের উদ্দেশ্যে যে কাগজগুলো ছুঁড়েছিলেন, সেই কাগজগুলো কিসের জন্য ছুঁড়েছিলেন? তার কারণ এই জালিয়াতির ভোটার লিস্টের নামগুলো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভালো করে খেয়াল করো মহিক, আমি এই জায়গাটা একটু তোমাকে পয়েন্ট আউট করব যে এই গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরের সভায় যে ঘোষণাটা করলেন, বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেস যাবে ভোটার লিস্ট বাছাই করতে, অর্থাৎ ওইখানে একটা তালিকা তৈরি হয়েছিল, জাল ভোটারদের তালিকা। এই জাল ভোটারের তালিকাটা একটা এনর্মাস সংখ্যায় থাকার জন্য আগামী দিনে এই আইনি লড়াইটা লড়ার জন্য কিন্তু তার বেসিক প্রিপারেশন ছিল যে জাল এবং জল ভোটার থাকলে তাহলে আমার ভোটটা জিতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে, আমার একটা খুব স্পেসিফিক পয়েন্ট আজকে আমি বারবার উল্লেখ করব, স্পেশাল সামারি রিভিশন সংবিধান স্বীকৃত 326 অনুচ্ছেদ অনুযায়ী, যেটা 2002-03 হয়েছে, যেটা 20 বছর আগে হয়েছে এবং 2003 সালে হয়েছিল লাস্ট। 3 সালের পরে আর হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন সেই সময়ের আগে পরে, তো তখন তিনি বিরোধিতা করেননি। আজকে বিরোধিতা করছেন কেন? প্রশ্নটা হলো কারা ভোট দেবেন। তুমি যদি আরেকটা পয়েন্ট আমি এখানে নোট করাবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একটা টিম দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বায়োমেট্রিক নির্বাচন যাতে না হয় তার বিরোধিতা করে এসছেন। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, কয়েকদিন মাত্র আগে হয়েছে। আচ্ছা, সাম্প্রতিক কালে 2002-03 সালে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবার পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে এখন যে অবস্থা রোহিঙ্গা পরবর্তী অধ্যায়ে, এবং দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে জমি, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে না দেওয়ার পেছনে যে ইন্টেনশনটা ছিল, সেই ইন্টেনশনের মধ্যেই কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা তোমাকে চিহ্নিত করতে হবে। আমি শেষ করবো একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাহুল গান্ধী। আচ্ছা, রাহুল গান্ধী কালকে দেখলাম পাটনার সমাবেশ থেকে তিনি বিরোধিতা করছেন, বেবি বিরোধিতা করছেন, সিপিএম এর তরফ থেকে বিরোধিতা করছেন এই নির্বাচন কমিশনের এই সংশোধনী পর্বটা নিয়ে। আমার প্রশ্নটা এখানে, পশ্চিমবঙ্গের মাটিতে যখন পঞ্চায়েত ভোট লুট হয়
তখন রাহুল গান্ধীরা কোথায় থাকেন? তখন মানুষের অধিকার হরণ হয় না? সামারি রিভিশন হলেই মানুষের অধিকার হরণ হচ্ছে? প্রশ্নটা থাকলো, আমি জানি না কংগ্রেসের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই হয়তো, তাদের উত্তর দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় তো জাল ভোটের জন্যই তিনি এই লড়াইটা লড়ছেন, কিন্তু কংগ্রেস তার কি অবস্থান এখানেও পরিষ্কার হওয়া দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।